গুড মর্নিং বন্ধুরা, আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠুস ক্রিয়েশন থেকে মিঠু বলছি। আজকে একটা সিম্পল এবং গরমের সুস্বাস্থ্যকর খাবার এনেছি, রান্নার রেসিপি। সেটা হচ্ছে দই ভেন্ডি। ভেন্ডি আমরা সাধারণত চচ্চড়ি বানালে আমরা সর্ষে দিয়েই পোস্ত দিয়ে বানাই, কিন্তু এই গরমে সর্ষে অ্যাভয়েড করতে পারি। আর পোস্ত হাতের নাগালের বাইরে অনেক সময় আমাদের কাছে থাকে না, ঘরে থাকে না। সেই জন্য সর্ষেটাও আমরা দিতে পারি, কিন্তু পোস্তটা আমরা দিতে পারি না। সেই জন্যে আমি এই সর্ষে পোস্ত ছাড়া আমি দই দিয়ে একটা রেসিপি করছি। কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে ভেন্ডিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম সিম্পল রান্না, সবাই জানেন, সবাই রাঁধেন এবং অনেকবার খেয়েছেন। তবু রেসিপিটা আমি শেয়ার করছি এই জন্যে যে গরমে দই দিয়ে ভেন্ডি করে খেলে খুবই সুস্বাদু হয়, প্লাস শরীরের পক্ষেও এটা উপকারী। এই যা গরম পড়েছে তাতে একদিন হয়তো শখ করে বা ভালো মাছ এনেছি বা ভালো স্বাদ করে টেস্ট করে সর্ষে খেলাম, কিন্তু রোজ রোজ তো খাওয়ার পক্ষে সম্ভব নয়। একটা মশলা করে নিচ্ছি, তাতে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো দই। দইটা একটু বেশি দিলে হয়, ভেন্ডির ওপরে ডিপেন্ড করবে কতটা ভেন্ডি রান্না করছেন। আমি এখানে 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ দই নিলাম আমি। আর আদা জিরে পেস্ট এটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ আদা জিরেটা আমার আগেই করা ছিল। সেটা আমি আসলে জিরেটা আমি প্রায় সময় বেটে খাই, তাই মিক্সিতে করে আমি ফ্রিজে রেখে দিই আদা জিরেটা একসঙ্গে, বেশিরভাগ সময় তাই করছি আজকাল। কারণ জিরে গুঁড়ো রান্নায় দিলে কেমন একটা বালি বালি মনে হয় আমার, সেই জন্য আমি ঢেকে ঢেকে ভেন্ডিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কারণ ভেন্ডি একটা লোদ সবজি, এর ভেতরে একটা লোদ থাকে, সেটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি আমার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমি আমার মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি করে নেব। আসলে ভেন্ডিটা না একটু নরম নরম রাখলে খেতে ভালো লাগে, অনেকে আবার এই লোদ পছন্দ করে না। দিয়ে দিলাম হলুদ, আর একটু হলুদ দিলাম, কারণ হলুদটা আমি আগে দিয়েছি, কিন্তু তাতে মনে হলো একটু কম হয়েছে, তাই জন্য আরেকটু হলুদ আমি এখানে দিয়ে দিলাম। এই ভেন্ডিটা আমার বাড়িতে তো আমার ছেলে একদমই খায় না, তবে এরকম শুকনো করে দিলে যদি লোদ অংশটা না থাকে তাহলে অনেক সময় খায়। এবার দেখুন বেশ সবজিটা আস্তে আস্তে হয়ে আসছে, চেহারাটাই বদলে গেছে। দেখুন, রান্না হয়ে গেলে সবজি চেহারা তো বদলেই যাবে। এটাকে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব। আমি একটু শুকনো করব, যাতে লোদটা না থাকে, একটু জল না থাকে। অনেকে করতে পারেন, অনেকে করে একটু গ্রেভি, কিন্তু এক্ষেত্রে আমি গ্রেভি রাখবো না, আমি একদম শুকনো করব এটাকে। দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি পাতা গুঁড়ো, এটা আমি ঘরে করেছি, ঘরে করে রেখেছি গুঁড়োটা, সেই জন্যে এটা গুঁড়ো, এটা পাতা নেই, আমি মিক্সিতে একবারে দিয়ে সব কিছু সমেত গুঁড়ো করে রেখেছি। আমার ভেন্ডিটা প্রায় হয়ে এসছে। ভালো লাগলে বন্ধুদের লাইক করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি নামিয়ে নিচ্ছি, একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার, আবার দেখা হবে। গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খাবার দাবার অবশ্যই শরীরের দিকে খেয়াল রেখে খাবেন।